সিজন 5 এর কাহিনী শুরু হয় আগের এপিসোডের 2 বছরের পরের গল্প থেকে। অ্যাঞ্জেলস অফ রেট্রিবিউশন নামে একটা গ্রুপ আর্থারের কাছে একটি চিঠি পাঠায় এবং পিকি ব্লাইন্ডার্সকে তারা অপমান করে। চিঠিতে লেখা ছিল, আমরা তোমাদেরকে ভয় পাই না, আর না আমরা পিকি ব্লাইন্ডার্স বা শেলবি ফ্যামিলির নাম পর্যন্ত শুনেছি। আর্থার টমিকে ফোন করে এই নিউজ জানায়। টমি এবারে তাদের ছোট ভাই ফিনের সাথে যোগাযোগ করে এবং তাকে বলে, তুমি এবারামা গোল্ডকে বলো অ্যাঞ্জেলস অফ রেট্রিবিউশন গ্রুপের উপর হামলা করতে, আর তাদেরকে জানিয়ে দাও পিকি ব্লাইন্ডার্স কারা। টমি ফিনকে আরও বলে, তুমি এসব কাজের মধ্যে নিজেকে জড়াবে না। এমনই অবস্থায় শেলবি কোম্পানি লিমিটেডের আমেরিকা ব্রাঞ্চে মাইকেলের কাছে একটি দুঃসংবাদ আসে। আকস্মিকভাবে শেয়ার মার্কেটে ধসের কারণে শেলবি কোম্পানির অনেক বড় লোকসান হয়ে যায়, আর এই নিউজ মাইকেল কল করে আর্থারকে জানায়। আর ফ্যামিলির সবাই বার্মিংহামে দেখা করার জন্য প্ল্যান করে। মাইকেলও তার গার্লফ্রেন্ডের সাথে ইংল্যান্ডের জন্য রওনা দেয়। টমির নিষেধ থাকা সত্ত্বেও ফিন এবারামা গোল্ডের সাথে অ্যাঞ্জেলস অফ রেট্রিবিউশনের আড্ডাখানার চায়নাটাউনে যায়। এবারামা সেখানে থাকা অনেককেই খুন করে এবং তাদেরকে বলে, তোরা এবার কোনোদিনও ভুলবি না পিকি ব্লাইন্ডার্স কারা। এরই মধ্যে ফিন সেখানে আহত হয় এবং তার হাতে গুলি লাগে। এবারামা ফিনকে অ্যাডার ঘরে নিয়ে যায় আর তার হাত থেকে সেই গুলি বের করে। অ্যাডা ফিনকে বলে, ভাই তোর নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই যে তুই কতটা শক্তিশালী, সেটা সকলেই জানে। এসব কাজ নিজেদের লোকদের উপর ছেড়ে দেয় আর নিজে একজন বস হয়ে থাক। টমি তার পরিবারকে নিয়ে একটু গ্রামের দিকে থাকে, যেখানে হঠাৎ করেই কোনো এক কারণে নিজের ফেভারিট ঘোড়াটিকে তার খুন করতে হয়। কিন্তু টমির ছেলে তার এই কাজ একটুও পছন্দ করে না, আর তাই সে টমির সাথে কথা বলা বন্ধ করে দেয়। এমন সময় সেখানে আর্থার চলে আসে এবং টমিকে শেয়ার মার্কেট ক্র্যাশের খবর শোনায়। টমি এই খবর শুনে অনেক রেগে যায়, কেননা বেশ আগেই টমি বুঝতে পেরেছিল এমন কিছু একটা হবে, আর তাই সে মাইকেলকে আগেই সাবধান করেছিল। কিন্তু মাইকেল তার কথা ইগনোর করে নিজেদের সকল শেয়ার বিক্রি না করেই রেখে দিয়েছিল। মাইকেল ভেবেছিল হয়তো শেয়ারের দাম কিছুদিনের মধ্যেই বেড়ে যাবে। টমি এবারে আর্থারকে বলে এক আর্জেন্ট বোর্ড মিটিং ডাকে। টেনশন কমানোর জন্য টমি হালকা নেশা করতে থাকে। এরপরই তার গ্রেসের হ্যালুসিনেশন আসে। বোর্ড মিটিং শুরুর আগে সবাই টমির জন্য অপেক্ষা করতে থাকে। এইদিকে আর্থারের স্ত্রী মনে হতে থাকে এখানে তার হাজবেন্ডের কোনো মূল্য নেই। টমি আসা মাত্রই সে সেখান থেকে উঠে চলে যায়। টমি সবাইকে এবার দুঃসংবাদ দেয়, আমরা কোম্পানির অনেক বড় একটা অংশ আমেরিকাতে ইনভেস্ট করেছিলাম, আর শেয়ার মার্কেটের ক্র্যাশের কারণে তাদের অনেক বড় লোকসান হয়েছে। টমি এবারে ঠিক করে এরপরে সকল মিটিং তাদের গ্যারিসন পাবেই হবে, আর সেখানে শুধুমাত্র শেলবি ফ্যামিলির সদস্যরাই থাকবে। শেলবি ফ্যামিলির সবাই তাদের গ্যারিসন পাবে আসে এবং তাদের মিটিং শুরু করে। শুরুতেই এরা তাদেরকে ফিনের সেই কাহিনী বলে। টমি বলে, যতদিন না আমাদের এই সকল লোকসান রিকভার হয়ে যায় আমরা ততদিন আমাদের অন্য বিজনেস চালিয়ে নেব, আর সাথে আরও কিছু বিজনেস যোগ করার চেষ্টা করতে থাকবো। তোমাদের কারো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ টমি আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছে। এরপরেই আমরা জানতে পারি এডা আবারও প্রেগনেন্ট হয়েছে, কিন্তু এটার বাচ্চার বাবা যে কে এই নিয়ে টমির কোনো চিন্তাই ছিল না। টমি এবারে পার্লামেন্টে যে অসাধারণ একটি ভাষণ দেয়, আর এই ভাষণ শুনে এডওয়ার্ড মোজলি নামে এক পলিটিশিয়ান বেশ ইমপ্রেসড হয়ে যায়। মোজলি এবার টমির সাথে দেখা করে আর তাকে বলে সে টমি আর শেলবি ফ্যামিলির কাহিনী শুনে মুগ্ধ হয়েছে। আর মোজলি টমিকে বলে তাদের দুজনের এখন থেকে একসাথে মিলে কাজ করা উচিত। টমি এবার অনেক উচ্চ লেভেলের এক গভর্নমেন্ট অফিসিয়ালের সাথে দেখা করে। এই অবস্থায় আমরা জানতে পারি চায়নাটাউনে অ্যাঞ্জেলস অফ রেট্রিবিউশনের সাথে যে ঝামেলা হয়েছিল সেটা আসলে এই লোকের কথাতেই হয়েছিল, আর এই কাজ করার জন্য টমিকে 50,000 পাউন্ড দেবার কথা ছিল। টমি সেই টাকা নেবার জন্যই এখানে এসেছে, কিন্তু এই লোক বলে এই অবস্থায় তারও অনেক ক্ষতি হয়েছে, আর তাই সে এখন মাত্র 20,000 পাউন্ডই তাকে দিতে পারবে। এই কথা শুনেই টমি তাকে হুমকি দেয়, আগামী 3 দিনের মধ্যে সে যদি সকল টাকা না দেয় তাহলে চায়নাটাউন রিলেটেড সকল প্রমাণ আমি লিক করে দেব। এখানে একটা কথা বলে নেওয়া দরকার, চায়নাটাউনের সেই অ্যাঞ্জেলস অফ রেট্রিবিউশন এই গভর্নমেন্ট অফিসিয়ালের সাথে মিলে একটি র্যাকেট চালায়, আর সেই জন্য এই লোক এবারে টমির কাছে বেশ ভালোভাবেই ধরা খেয়ে যায়। এবারে টমির সাথে এক সাংবাদিক দেখা করে আর জানতে চায় কিভাবে একজন সামান্য বুক মেকার পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ মেম্বার হয়েছে। আর আস্তে আস্তে সে টমির অতীত সম্পর্কে অনেক প্রশ্ন করতে থাকে, এমনকি তাকে ক্যাম্বেলের খুনের ব্যাপারেও প্রশ্ন করা হয়। এই অবস্থায় টমি বুঝে যায় এই লোক ভবিষ্যতে তার জন্য ঝামেলার কারণ হতে পারে। এই কারণে মিটিংয়ের শেষেই পিকি ব্লাইন্ডার্সের লোক সাংবাদিকের ঘরে পাঠিয়ে তাকে খুন করা হয়। ওইদিকে কারা যেন টমির বাড়ির সামনের ক্ষেতের মধ্যে একটা কাকতাড়ুয়া লাগিয়ে দেয়। টমি সেটার কাছে যাবার পরই দেখতে পায় তার আশেপাশে অনেকগুলো ল্যান্ডমাইন বসানো রয়েছে, যেগুলোতে পা দেবার সাথে সাথেই টমির জীবন শেষ। টমির একসময় মনে হতে থাকে সে ল্যান্ডমাইনে পা দিয়ে সুইসাইড করে নিবে। এমন সময় সে নিজেকে সামলে নেয়। এর মধ্যে টমির ছেলে চার্লি সেখানে চলে আসে আর তার বাবাকে জানায় কেউ একজন তাকে কল করেছে। টমি তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এবারে টমি একটা মেশিন গান নিয়ে সেখানে থাকা সকল মাইন ধ্বংস করে।
আর টমি বুঝতে পারে তার পিছনে নতুন কোনো শত্রু লেগেছে। টমি ঘরে যেয়ে সেই নম্বরে কল ব্যাক করে। টমিকে কল করেছিল আইআরের একজন এজেন্ট। সেই এজেন্ট এবার টমিকে জানায়, পলের ছেলে মাইকেল তোমার শত্রুদের সাথে মিলে তোমাকে ধোঁকা দেবার প্ল্যান করেছিল, আর আমরা এই খবর জানা মাত্রই তাকে বন্দী করেছি। টমি তাকে বলে, তুমি মাইকেলকে আমার কাছে পাঠিয়ে দাও, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আমরা ফ্যামিলির সবাই মিলে এই প্রবলেম সলভ করব। এবারে টমি আর আর্থার ফিনের সাথে দেখা করে আর তাকে বলে, তুমি এখন একজন বস, আর এইসব খুন খারাপি করার জন্য আমাদের অনেক লোক রয়েছে, তাই তুমি নিজেকে এইসব কাজ থেকে দূরে রাখবে। এরপর এক পুলিশ অফিসার এসে টমির কাছে সেই সাংবাদিকের খুনের ব্যাপারে প্রশ্ন করতে থাকে। টমি বেশ চালাকির সাথেই তার কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। পলি আর আর্থার মাইকেলকে রিসিভ করার জন্য আসে। এবার মাইকেল তার মা পলিকে জানায় এখানে আসার পথেই সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে। পলি এবার বলে, যতদিন এটা প্রমাণ হচ্ছে না যে তুমি আমেরিকাতে হওয়া আমাদের লোকসানের জন্য দায়ী নও, ততদিন পর্যন্ত তুমি ঘরে প্রবেশ করতে পারবে না, আর এতদিন পর্যন্ত তোমাকে হোটেলেই থাকতে হবে। মানে হচ্ছে আমেরিকাতে শেলবি ফ্যামিলির যে লোকসান হয়েছে সেখানে মাইকেলের যে কোনো দোষ নেই, সেটা প্রমাণের আগ পর্যন্ত তাকে তার স্ত্রীকে নিয়ে হোটেলেই থাকতে হবে। নতুন বিজনেস অপরচুনিটি খোঁজার উদ্দেশ্যে এডা এবং টমি মজলির সাথে দেখা করে। মজলি এবারে বলে, আমি মে কার্টনকে চিনি, আর আমি তাকে টমির ব্যাপারে অনেক কিছুই জিজ্ঞেস করেছি। মজলি এখানে টমিকে আয়ারল্যান্ডে কিছু কাজ করার প্রস্তাব দেয়, যেটা টমি প্রথমবারই না করে দেয়, আর তাকে বলে, আমি বার্মিংহামেই ঠিক আছি। এডা মজলিকে দেখেই বুঝে ফেলে এই লোকের ধান্দা খুব একটা সুবিধার নয়, তার উদ্দেশ্য কিছুটা একনায়কতন্ত্র গঠনের মতো। টমি মিটিং শেষ করে সেখান থেকে চলে যায়, আর এডাকে মাইকেলের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য বলে, মানে সে যখন আমেরিকাতে ছিল তখন সে কার সাথে যোগাযোগ করেছে, কার সাথে দেখা করেছে এবং কোন কোন বিজনেস করেছে, সেসব কিছুরই আদ্যপান্ত বের করার জন্য বলে। টমি এবারে মাইকেলকে দি গ্যারিসন পাবে ডেকে পাঠায়, আর তাকে আইআরের সাথে ট্রেনে হওয়া ঝামেলার ব্যাপারে জিজ্ঞেস করে। মাইকেল তাকে জানায়, হ্যাঁ আমি আপনার শত্রুদের সাথে দেখা করেছিলাম, কিন্তু আমি তখন জানতাম না তারা হচ্ছে আপনার শত্রু। তারা হুইস্কি বিজনেসের কথা বলে মিটিং ফিক্স করেছিল, কিন্তু এর বেশ পরে মাইকেল তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারে, আর মাইকেল এই ব্যাপারে কিছু করার আগেই পুলিশের বেশে আইআরের এজেন্ট সেখানে পৌঁছে যায়, আর এ কারণেই সেখান থেকে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। মাইকেল তাকে বলে, সেই লোকজন বিলি বয়েস নামে একটা বিরোধী গ্যাংয়ের সদস্য ছিল, আর তারা বলছিল টমি রাজনীতির চক্করে পড়ে নিজের আসল বিজনেস ভুলতে বসেছে, আর এখন সময় হয়েছে সেই লোকেরা এসে টমির সকল বিজনেসের দখল নিয়ে নেবে। মাইকেল এবারে বলে, আমার স্ত্রী প্রেগনেন্ট, আর আমি এখানে কোনো কথাই মিথ্যে বলছি না। টমি জবাবে জানায়, আমি এখন তো তোর সকল কথাই বিশ্বাস করে নিচ্ছি, কিন্তু তোর কোনো কথা যদি ভবিষ্যতে মিথ্যে প্রমাণিত হয় তাহলে তোর সকল পাপের শাস্তি তোর বাচ্চাকে পরিশোধ করতে হবে। এমনই সময় বিলি বয়েস জঙ্গলে যেয়ে অ্যাবারামা গোল্ড আর তার ছেলের উপর হামলা করে। সেই হামলায় গোল্ড অনেক বাজেভাবে আহত হয়। সেই সাথে বিলি বয়েস গোল্ডের ছেলেকে ক্রুসিফাইড করে তাকে গুলি করে দেয়, আর গোল্ডকে বলে, এবার যে টমিকে বলবি সে কখনোই বিলি বয়েসকে হারাতে পারবে না। টমিকে এবার তার সকল ব্যবসারই অনেক বড় একটা অংশের ভাগ আমাদেরকে দিতে হবে। আর্থার আর ফিন দুজনে এবার বিলি গ্রেট নামে একজন ফুটবল কোচের সাথে দেখা করে, তার কাছ থেকে প্লেয়ারদের ইনফরমেশন নিয়ে ফুটবল ম্যাচে ফিক্সিং করার জন্য ব্ল্যাকমেল করে। এবার এই ফুটবল ম্যাচে ফিক্সিং করাকে কেন্দ্র করে টমি আর এডা এবং আর্থার আর লিন্ডার মধ্যে বেশ ঝামেলা শুরু হয়ে যায়। আর্থার লিন্ডাকে বলে, আমাদের ব্যবসাতে তোমার মাথা ঘামানো বন্ধ করে একজন ভালো স্ত্রীর মতো থাকার চেষ্টা করো। তো এই ঘটনার পর লিন্ডা আর্থারকে ছেড়ে চলে যায়। এরই মধ্যে অ্যাবারামা গোল্ড টমের বাড়ির সামনে চলে আসে আর টমিকে তার মৃত্যুর খবর জানায়, সাথে বিলি বয়েজের সেই মেসেজও তাকে জানায়। আর সেই চিঠিতে লেখা ছিল, বাই দি অর্ডার অফ বিলি বয়েস। তার মানে হচ্ছে তারা পিকি ব্লাইন্ডার্সকে নিয়ে মজা করছে। এইদিকে টমির এক লোক যার নাম জনি, গোল্ড তাকে সাথে করে নিয়ে এসেছিল। তার মনে হয়েছিল জনি বিলি বয়েজের কাছে গোল্ডের ব্যাপারে ইনফরমেশন লিক করেছে। এখানে পরিস্থিতি আরো খারাপ হবার আগে লিজি সেখানে চলে এসে একটা ফাঁকা আওয়াজ করে আর সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। টমি এবার লিজির হাত থেকে বন্দুক নিয়ে নেয়। গোল্ডার জনিকে ভিতরে নিয়ে সে অ্যাম্বুলেন্স কল করে। টমি এবার মাইকেল আর আর্থারকে নিয়ে মজলির সাথে দেখা করে, কিন্তু এর আগেই টমি তাদেরকে বলে দিয়েছিল যে মজলি হচ্ছে খুবই খারাপ একজন মানুষ, সো সে উল্টাপাল্টা অনেক কিছুই বলতে পারে, তাই তোমরা নিজেকে কন্ট্রোল করে রাখবে। মিটিং এর এক পর্যায়ে মজলি টমিকে বলে, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে এখন অন্য কারোর সাথে মজা করে বেড়াচ্ছে। আর্থার মিটিং শেষ হওয়া পর্যন্ত অনেক কষ্টে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে রাখে। মজলি সেখান থেকে চলে যাবার পরেই টমি আর্থারকে বলে, মজলি টমিকে তার নতুন রাজনৈতিক দলে ডেপুটি হবার প্রস্তাব দিয়েছে। লিজি ওইদিকে লিন্ডাকে বলে, তুমি যদি আর্থারকে ডিভোর্স দিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে শুধুমাত্র লন্ডনের উকিলই সাহায্য করতে পারবে, কেননা বার্মিংহামের সকল উকিলই পিকি ব্লাইন্ডার্সকে অনেক ভয় পায়। লিজি এবার লিন্ডাকে আরো বলে, তুমি যদি আর্থারকে অন্য কারোর জন্য ডিভোর্স দিয়ে দাও তাহলে একটা কথা মনে রেখো, একবার যদি পিকি ব্লাইন্ডার্স এই কথা জেনে যায় তাহলে সেই বেচারা কিন্তু শেষ, মানে হচ্ছে সে আর বেঁচে থাকবে না। গত সিজনে অ্যাডাকে ইয়ঙ্গার নামে এক অফিসার গ্রেপ্তার করেছিল, তো এখন সুখবর হচ্ছে বেন আর অ্যাডা এখন লিভ ইন করছে।
আর অ্যাডার গর্ভে যে বাচ্চা রয়েছে তার বাবা হচ্ছে বেন ইয়ঙ্গার। কিন্তু অ্যাডা এখন পর্যন্ত বেনকে তার প্রেগনেন্সির ব্যাপারে কিছুই জানায়নি। পলি এবার অ্যাবারামাকে হসপিটাল থেকে তার বোনের কাছে নিয়ে যায় আর তাকে প্রমিস করতে বলে সে যেন তার ছেলে বনি হত্যার প্রতিশোধের দায়িত্বটা টমির উপরেই ছেড়ে দেয়। কিন্তু গোল্ড তার কথায় পাত্তা না দিয়ে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতেই স্কটল্যান্ড চলে যায়। টমি এবার বেনের সাথে দেখা করে আর তাকে মজলির ব্যাপারে কিছু প্রমাণ দিয়ে বলে যে কোনোভাবেই হোক এই চিঠি নিয়ে আমাকে তোমার সিনিয়র পর্যন্ত পৌঁছে দাও। বেন টমের এই প্রস্তাবে রাজি তো হয়ে যায়, কিন্তু তার টেনশন হতে থাকে কেননা মজলির লোকজন সকল সেক্টরেই ছড়িয়ে রয়েছে। টমি এবারে জানতে পারে তার নিষেধ থাকা সত্ত্বেও অ্যাবারামা গোল্ড বিলি বয়েজের উপর প্রতিশোধ নিতে চলে গেছে। টমি এবার তাকে খোঁজার জন্য জনি আর আর্থারকে গোল্ডের পিছু নিতে বলে। এবারে টমি জেসির সাথে দেখা করে আর তাকে হতাশ করে দিয়ে মিটিং শেষ না করেই ঘরে ফিরে যায়। সেখানে লিজি টমিকে বলে আমি সবসময় তোমার সাথেই থাকবো। এই সময় লিজির কাছ থেকে লিন্ডার ব্যাপারে অনেক কিছুই টমি জেনে নেয় আর সেই সব কিছু ফোন করে আর্থারকে জানিয়ে দেয়, কেননা আর্থার আবার ওইদিকে টমিকে শর্ত দিয়েছে যতদিন সে লিন্ডার খোঁজ না পাবে ততদিন সে কোনো কাজই করবে না। টমের বলা সেসব ইনফরমেশনের সাহায্যে আর্থার এবারে সেই লোককে খুঁজে বের করে যার সাথে এখন লিন্ডার সম্পর্ক রয়েছে। আর্থার তাকে অনেক মার দেয় আর মার শেষে তার ক্যাপে থাকা ব্লেড দিয়ে তার চেহারা নষ্ট করে দেয়। এরপরে সোজা অ্যাবারামার খোঁজে সে বেরিয়ে পড়ে। ওইদিকে অ্যাবারামা প্ল্যান করে বিলি বয়েজের কিছু লোকের উপর হামলা করে আর তাদেরকে অনেক খারাপভাবে মেরে তাদেরকে দিয়ে এই খবরটা পৌঁছে দেয় যে বিলি বয়েজের এবারে খবর আছে। টমি এবারে মজলির সাথে দেখা করে তাদের নতুন রাজনৈতিক দলের ব্যাপারে আলোচনা করতে থাকে। এখানে টমি মজলিকে বোঝাতে চাচ্ছিল সে তার প্রস্তাবে আগ্রহী। টমি মিটিং শেষ করে বেনকে ফোন করে আর সেখানকার অবস্থা জানতে চায়। টমের প্ল্যান হচ্ছে মজলির পার্টিতে সে যোগ দিবে, কিন্তু সে গোপনে কাজ করবে সরকারের ইনফরমার হিসেবে। আর্থার ওইদিকে অ্যাবারামা কোথায় আছে সেটা বিলি বয়েজের কাছে জানিয়ে দেয় আর তারা দল বেঁধে অ্যাবারামা গোল্ডকে মারার জন্য বেরিয়ে পড়ে। বিলি বয়েজের লোকেরা যে গোল্ডকে খুন করতে আসছে সেই খবর আর্থার এবারে গোল্ডকে জানায় আর তাকে বলে হয় এখানে এদের হাতে মারা যাও, নয়তো আমার সাথে বার্মিংহামে চলো। তো এবারে তারা সেখানে বোমা লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বিলি বয়েজ সেখানে আসা মাত্র বোমার আঘাতে তাদের অনেকেই সেখানে মারা যায়। এই দেখে বিলি বয়েজ গ্রুপের লিডার পিকি ব্লাইন্ডার্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বিলি বয়েজ গ্রুপের লিডার যখন বার্মিংহাম আসে তখন টমি সাদা পতাকা নিয়ে শান্তি অফার করে এবং তাকে রিসিভ করে আর টমি তাদের সাথে ব্যবসার প্রস্তাব দেয়। এরপরই ব্রিলিয়ান্ট ইয়াং নামে এক চাইনিজ এসে টমি আর আর্থারের সাথে দেখা করে আর তাদের বলে আমি আমার একজন লোক ফিনের কাছে পাঠিয়েছি যার কাছে এখন বন্দুক রয়েছে। যদি এখানে তোমরা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে ওইদিকে ফিন তার জীবন হারাবে। এবার দুপক্ষ শান্ত হয়ে আলোচনা করতে থাকে। চ্যাং হচ্ছে ওপিএম এর ডিলার, তো অনেক বড় এক ওপিএম এর চালানে তার টমির সাহায্য দরকার। এর বিনিময়ে টমিকে বেশ ভালো অ্যামাউন্টের পুরস্কার দেওয়া হবে। টমি এবার এই ব্যাপারে আর্থার আর পলির সাথে মিটিং করে। প্রথমে তারা রাজি হয় না, কিন্তু পরে পলি এই প্রস্তাব মেনে নেয়। টমি পলিকে বলে এই কাজের পরেই সে মাইকেলকে মাফ করে দেবে আর তাকে আবারও ব্যবসায় নিয়ে নেবে। পলি এবারে আর্থারকে বলে তুমি যেই লোককে ধোলাই করেছিলে সেই লোক তোমার নামে থানায় অভিযোগ করেছে। পিকি ব্লাইন্ডার্স খুব সহজেই তো এই ঝামেলা মিটিয়ে ফেলবে, কিন্তু সবচেয়ে এটাই ভালো হবে যদি আর্থার লিন্ডাকে ভুলে যায়। আর্থার তাকে জানিয়ে দেয় সেটা করতে পারবে না, মানে হচ্ছে আর্থারের পক্ষে লিন্ডাকে ভুলে যাওয়া একেবারেই অসম্ভব। টমি ওইদিকে অ্যাবারামাকে বলে এই ডিল শেষ না হওয়া পর্যন্ত বিলি বয়েস আমাদের পার্টনার আর ততদিন পর্যন্ত তাদের সাথে কোনো ঝামেলা আমি চাই না। তো অ্যাবারামা যদি এই ডিল মেনে নেয় তাহলে তার বিনিময়ে সে পলিকে পাবে। সে এবারে খুশি হয়ে এই ডিল মেনে নেয় আর সে পলিকে প্রপোজ করার প্ল্যান করে। টমি লিজির জন্মদিন সেলিব্রেট করার জন্য ঘরে একটা পার্টির আয়োজন করেছিল। মজলি টমির কাছে জানতে চায় আমি কি এই পার্টিতে আসতে পারি। এখানে বলে রাখা ভালো টমি আর লিজির বিয়ে হবার আগে থেকেই মজলি আর লিজি একে অন্যের সাথে পরিচিত আর এজন্য টমি মজলিকে পার্টিতে আসার অনুমতি দিয়ে দেয়। আর এরপরেই টমির আবারও গ্রেসের হ্যালুসিনেশন আসা শুরু করে দেয় আর এবারে কোনো প্রকার নেশা ছাড়াই এটা হতে থাকে। ওইদিকে পলি মাইকেলকে বলে এই ডিলের পরেই টমি তোমাকে আবারও ব্যবসায় নিয়ে নেবে আর এরপরেই তুমি বছরে 1 মিলিয়ন পাউন্ড পর্যন্ত ইনকাম করতে পারবে। জবাবে মাইকেল বলে সবার আগে আমি এই ব্যাপারে আমার স্ত্রীর সাথে আলোচনা করতে চাই, যে কথা শুনে পলি অনেক রাগ করে। ওইদিকে পার্টিতে টমি মজলিকে পটিয়ে বিলি বয়েজের সাথে ব্যবসার চেকে তার সিগনেচার নিয়ে নেয়। এবারে পলিকে প্রপোজ করে আর পলি খুবই খুশি হয়ে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এমন সময় লিন্ডা এসে আর্থারের সাথে অনেক চিল্লাপাল্লা করতে থাকে আর বলে তুমি যাকে অমানুষের মতো মেরেছ সে আমার বন্ধু ছিল। এই বলে লিন্ডা আর্থারের দিকে গুলি তাক করে, কিন্তু সে গুলি করার আগেই পলি এসে লিন্ডাকে গুলি করে দেয়। গুলিটা লিন্ডার হাতে লাগে। এরপর টমি এসে তাকে ঘরের ভিতরে নিয়ে যায় আর তার হাত থেকে গুলি বের করে। ওইদিকে মজলি নিজের ভাষণ শুরু করে দেয় আর এই লোক ভাষণে খুবই এক্সপার্ট। সে বলে আমি খুবই জলদি এক ফ্যাসিস্ট পার্টি গঠন করতে চলেছি আর এই পার্টিতে আমার সাথে টমি শেলবিও থাকছে। মজলির ভাষণ শুনে সেখানে থাকা সকলেই ইমপ্রেস হয়ে যায়
আর টমি এক কর্নারে দাঁড়িয়ে এসব দেখতে থাকে। মজলি এবারে টমিকে বলে, যদি তুমি আমার সাথে কাজ করতে চাও তাহলে তোমার এইসব পারিবারিক ঝামেলা শেষ করতে হবে। মজলি টমিকে আরো বলে, আমাদের একসাথে কাজ শুরু করার আগেই তোমার ইহুদি উকিলকে বাদ দিতে হবে। এখানে মজলি আরো বলে সে টমের কিছু রেসিং ট্রাক একেবারে ফ্রিতে বিলি বয়েজকে দিয়ে দিয়েছে, আর এই কাজ করার আগে সে টমের সাথে একবারও কথা বলেনি। তো এটা শোনার পরে টমি অনেক রেগে যায়। লিজি টমের কাছে জানতে চায়, তুমি কি কারণে এই মজলির মতো লোকের জন্য কাজ করছো? এই প্রশ্নের জবাবে টমি বলে, আমি মজলির জন্য কাজ করছি না, আমি গোপনে সরকারের হয়ে কাজ করছি। সকাল হতেই লিন্ডা আর্থারকে ছেড়ে সেখান থেকে চলে যায়। টমি এবারে বেনকে অফিসে ডেকে মজলির সাইন করা সেই চেকটা দেয়, আর এতে খুব সহজেই প্রমাণ হয়ে যাবে যে মজলি আর বিলি বয়েসের মধ্যে সম্পর্ক রয়েছে। কিন্তু বেন বলে, আমার মনে হয় না এতে খুব একটা কাজ হবে, কেননা মজলির দেয়া ভাষণ শুনে আমার সকল সিনিয়রই তার ফ্যান হয়ে গেছে। বেন যখন এই চেক নিয়ে নিজের গাড়ি স্টার্ট করে সাথে সাথে সেটা ব্লাস্ট হয়ে যায়। সেই ব্লাস্টে বেন এবং পাশেই ফুটবল খেলতে থাকা এক বাচ্চা সেখানেই মারা যায়। মজলির বিপক্ষে থাকা একমাত্র এবং সর্বশেষ প্রমাণটিও এবারে শেষ হয়ে যায়। এবারে টমি এই খবর যে এডাকে শোনায়। এডা খুবই দুঃখ পায় আর বলে, আমি যেটাই টাচ করি না কেন সেটাই শেষ হয়ে যায়। শেলবি এই ঘটনার দায় আইয়ারের উপর চাপিয়ে ঝামেলাটার এখানেই সমাপ্তি করে দেয়। এবারামা গোল্ড আর আর্থার ওপিএমের ডেলিভারি নিতে চ্যাংয়ের কাছে যায়। সেখানে তারা জানতে পারে কারা যেন চ্যাংয়ের উপর হামলা করে ওপিএম লুট করার চেষ্টা করেছে, আর আর্থার তাদের উপর অসংখ্য গুলি করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এই গোলাগুলিতে এক পুলিশ অফিসার সেখানে খুন হয়ে যায়। আর্থার এবারে তার লোকদেরকে নিয়ে সেই বডি গায়েব করে ফেলে। টমি এবারে পাগলাগারোতে যেয়ে তার পুরনো বন্ধু বার্নির সাথে দেখা করে। বার্নি আর টমি বিশ্বযুদ্ধে একই সাথে যুদ্ধ করেছিল, কিন্তু যুদ্ধ থেকে ফিরে আসার পরেই তার মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। বার্নির নিশানা ছিল একেবারেই নিখুঁত, আর এজন্যই টমি তাকে খুঁজে বের করেছে। এবারে টমি তাকে বলে, তুমি যদি আমার হয়ে একটি কাজ করে দিতে পারো তাহলে আমি তোমাকে এই পাগলাগারদ থেকে ছাড়িয়ে নিয়ে যাব। টমি ওপিএম এর বিজনেসে বিলি বয়েজের সাহায্য নেয়। টমি আর বিলি বয়েজ যখন তাদের চালানোর জন্য অপেক্ষা করছিল তখন বিলি বয়েজের হেড জিমি টমিকে বলে, মজলি তার ব্যবসা বাড়ানোর জন্য লন্ডনে একজন বিজনেস পার্টনার খুঁজে বেড়াচ্ছে। টমি এবারে তাকে এলফি সলোমনের সাথে দেখা করতে বলে, কিন্তু জিমি টমিকে বলে, আমি জানি সলোমন এখন আর বেঁচে নেই, আর সে যদি বেঁচেও থাকতো তারপরেও মজলি কখনোই এক ইহুদিকে তার ব্যবসার পার্টনার বানাতো না। এমন সময় আর্থার ওপিএমের চালান নিয়ে সেখানে পৌঁছে যায়, আর তাদের আলোচনা সেখানেই শেষ হয়ে যায়। টমি এবারে আর্থারকে বলে সে বার্নিকে পাগলাগারদ থেকে ছাড়ানোর প্ল্যান করেছে, আর এর বিনিময়ে সে টমের কথা মতো মজলিকে খুন করবে। এবারে টমি বার্নিকে ছাড়িয়ে নিয়ে আসে, আর এরপরেই সে উইনস্টন চার্চিলের সাথে দেখা করে। চার্চিল এখানে টমিকে বলে, আমি জানি তুমি গোপনে মজলিকে ধোঁকা দেবার প্ল্যান তৈরি করেছ, কিন্তু চার্চিল নিজেও জানে মজলিকে এখনই থামানো দরকার, কেননা কোনোভাবে যদি মজলির পার্টি ক্ষমতায় চলে আসে তাহলে যুদ্ধ শুরু হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। আর এই যুদ্ধ থামানোর জন্য টমি আর উইনস্টন চার্চিলকে একই সাথে কাজ করতে হবে। কেউ না কেউ তো পিকি ব্লাইন্ডার্সের ভেতরের খবর বাইরে পাচার করে চলেছে, আর এগুলোর তদন্ত করতে করতে আর্থার আর বিলি ফিনের সাথে দেখা করে। আর্থারের সন্দেহ হয় বিলি হয়তো এই কাজ করছে, কিন্তু ফিন তাকে আশ্বস্ত করে আর বলে, আমরা এখানে ফুটবল আর নারী ছাড়া কোনো ব্যাপারেই আলোচনা করি না। আর্থার ফিনকে সাবধান করে দেয় নিজেদের বিজনেসের ব্যাপারে কোনো কথা যেন সে বিলির সামনে ফাঁস না করে, আর যদি করে তাহলে এর খেসারত বিলির ফ্যামিলির শোধ করতে হবে। এরপরই দেখা যায় এক ফ্যামিলি পার্টিতে মাইকেল শেলবি কোম্পানি লিমিটেডকে নতুন করে সাজানোর প্রস্তাব দেয় সকলের কাছে। তার প্ল্যান মতে সে হবে শেলবি কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর, আর তার স্ত্রী জিনার সাথে করে সে আমেরিকা যাবে, আর সেখানে তাদের বিজনেস আরও বাড়াতে থাকবে। আর এই কারণে টমি সহ ফ্যামিলির অন্য কোনো সদস্যের এই কোম্পানির উপর কোনো প্রকার কন্ট্রোলই থাকবে না, কিন্তু তারা কোনো কাজ করা ছাড়াই ঘরে বসে বসেই টাকা পাবে। টমি এই প্রস্তাব শোনা মাত্রই বাদ দিয়ে দেয়। এরপরে মাইকেল তাকে আমেরিকার বিজনেসের ব্যাপারে সত্য বলা শুরু করে। সে বলে, আমেরিকানরা সেই পুরনো দিনের কিছু মাস্তানের সাথে ব্যবসা করতে চায় না, আর তোমরা যদি এই বিজনেসকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে ফ্যামিলির নতুন সদস্য অর্থাৎ মাইকেলের হাতে তুলে দাও। মাইকেলের এই কথা শুনে টমি আর আর্থার দুজনেই প্রচন্ড রেগে যায়। এমন সময় সেখানে পিকি ব্লাইন্ডার্সের কিছু লোক এসে তাদেরকে বলে বার্নি পাগলের মতো আচরণ শুরু করেছে। এই কথা শুনে টমি আর আর্থার বার্নিকে সামলানোর জন্য বাইরে চলে যায়, আর যাবার আগে বলে, আমি বাইরে থেকে এসে মাইকেলকে যেন এখানে না দেখি। টমি বাইরে যেয়ে বার্নিকে সামলে আবারও মিটিংয়ে ফিরে আসে, আর ফ্যামিলির বাকি সবাইকে তার প্ল্যানের কথা বলে। অবশ্যই সেই মিটিংয়ে তখন মাইকেল ছিল না। তো টমের প্ল্যান হচ্ছে মজলি যখন ভাষণ দিতে থাকবে সেই ভাষণের মাঝে টমি যখন ইশারা করবে তখন বার্নি মজলিকে গুলি করবে, আর বার্নি যদি এখানে ধরাও খেয়ে যায় তাহলে পুলিশ তাকে পাগল মনে করে আবারও পাগলাগারদে নিয়ে যাবে। কেউ ওটা ভুলেও সন্দেহ করবে না যে এখানে পিকি ব্লাইন্ডার্সের হাত রয়েছে। কিন্তু মজলির গায়ে গুলি লাগার পরেই টমি স্টেজে উঠে স্পিচ কন্টিনিউ করবে আর পার্টিকে নিজের করে নেবে। সেখানে মজলির গার্ড হিসেবে বিলি বয়েজ থাকবে, আর এবারামা গোল্ড এই সুযোগে নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধটাও নিতে পারবে।
এইদিকে টমের আর্থার তাদের দলের সেই গার্দারের খোঁজ পেয়ে যায় যে এতদিন তাদের গোপন কথা বাইরে ফাঁস করেছে। আর সে হচ্ছে তাদেরই দি গ্যারিসন পাবের বারটেন্ডার, যে টাকার বিনিময়ে তাদের গোপন ইনফরমেশন শত্রুদের কাছে পাচার করত। টমি এবারে তাকে তার কুকর্মের সাজা দিয়ে এলফি সলোমনের সাথে দেখা করে। গত সিজনে আমরা দেখেছিলাম টমি এলফিকে গুলি করেছে, সেই গুলিটা লেগেছিল এলফির ফেসে, আর এ কারণেই সে এই যাত্রায় বেঁচে গেছে। কিন্তু এই ব্যথা কমানোর জন্য সে নেশা করতে থাকে, আর এই নেশা যখন অনেক বেশি হয়ে গিয়েছিল তখন সে নিজেই চিঠি লিখে টমিকে জানিয়ে দিয়েছে সে এখনো বেঁচে আছে। আসলে মজলি টমিকে চিঠি লিখেছিল তার কুকুরের খোঁজ নেবার জন্য, কেননা মজলিকে গুলি করার পর থেকেই তার কুকুরের দেখাশোনা টমিই করত। টমি এবারে এলফিকে তার প্ল্যানের ব্যাপারে বলে। সে বলে মজলিকে খুন করার পরে সেখানে দাঙ্গা বাঁধানোর জন্য কিছু ইহুদি লোকের দরকার হবে, আর এলফিকেই এই কাজ সামলাতে হবে। প্রথমে আপত্তি করা সত্ত্বেও পরে এলফি রাজি হয়ে যায়। এলফি এবারে টমিকে অনুরোধ করে সে যেন এই খবর বাইরে প্রকাশ না করে যে এলফি এখনো বেঁচে আছে। টমি এবারে পলিকে বলে যেই মাইকেলের সাথে থাকবে আমি তাকেই খুন করব। এই কথা শুনে পলি রাগে তার রেজিগনেশন লেটার দিয়ে সেখান থেকে চলে যায়। টমি এবারে কিছুটা ডিপ্রেসড হয়ে তার আঙ্কেল চার্লির কাছে যায়। তো আঙ্কেল চার্লি টমিকে বলে তোমার মা সুইসাইড করেছিল, আর শেলবি ফ্যামিলিতে সুইসাইড করাটা খুবই কমন একটা ব্যাপার। এ কারণে সে টমিকে সাবধান করে দেয় সে যেন কোনো ডিসিশন নেবার আগে হাজারবার চিন্তা করে নেয়। আর্থারের নিষেধ থাকা সত্ত্বেও মজলিকে হত্যা করার প্ল্যানের একটা আভাস ফিন বিলিকে দিয়ে দেয়। ফিন এবারে বিলিকে কিছু টাকা দিয়ে বলে যতদিন পরিস্থিতি ঠান্ডা না হচ্ছে তুমি এই শহর থেকে দূরেই থাকো। ফিন সেখান থেকে চলে যাবার পরেই বিলি ফোন উঠিয়ে কাউকে একটা কল করে। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, বিলিকে আসলেই ভিতরের খবর বাইরে ফাঁস করছে? দেখতে দেখতে চলে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মজলি স্টেজে ভাষণ দিতে থাকে, সবকিছু একেবারেই প্ল্যান মতো আগাতে থাকে। বার্নি তার নিশানা ঠিক করে টমের ইশারার জন্য অপেক্ষা করছে। অ্যাব্রামা গোল্ড তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে বিলির পিছনে দাঁড়িয়ে থাকে। ঠিক সময় মতো পাবলিকের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। এমন সময় টমি বার্নিকে গুলি চালানোর ইশারা দিয়ে দেয়, কিন্তু বার্নি গুলি চালানোর আগেই কে যেন বার্নিকে খুন করে ফেলে। অপরদিকে অ্যাব্রামা তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবার আগেই কে যেন তাকেও খুন করে ফেলে। এ সময় আর্থারের উপরেও হামলা হয়, কিন্তু কোনো রকমে আর্থার বেঁচে যায়। পরিস্থিতি খারাপ হবার আগেই মজলি আর টমি স্টেজ ছেড়ে সেখান থেকে চলে যায়। নিজের এত বড় প্ল্যানে হেরে যাবার পরে টমি আবারও ডিপ্রেশনে চলে যায়। আর ফাইনালি টমির মনে হতে থাকে এবারে তার এমন মানুষের সাথে দেখা হয়েছে যাকে সে হারাতে পারবে না। টমি এবারে আর্থারকে ঘরে পৌঁছে দিয়ে নিচে একটা নির্জন জায়গায় চলে যায়। এখানে টমির আবারও হ্যালুসিনেশন হতে থাকে, আর সে অনেক জোরে চিৎকার করতে থাকে আর নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে সামনের দিকে এগিয়ে আসে। আর এখানেই সিজন 5 এর সমাপ্তি। তাহলে কে সেই ধোঁকাবাজ যে টমের প্ল্যান লিক করেছে? এলফি নাকি মাইকেল, জিনা, পলি নাকি অ্যাডা? কিন্তু কে? আর এই সকল প্রশ্নেরই উত্তর জানতে হলে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ফেব্রুয়ারিতে রিলিজ পাচ্ছে পিকি ব্লাইন্ডার্স সিজন 6। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বাই দি অর্ডার অফ